Start. Hi, I am Brojavashi Sharkar. Welcome to my life. I shared my daily routine, work, and real experience. So, subscribe to join my journey. টি-শার্ট এটা হচ্ছে ট্রাক প্যান্ট আর এটা হচ্ছে ট্রাক প্যান্টের ভিতরে পরার জন্য। সো চলেই এসছে তিনটে। তো আমি প্রাইসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এটার প্রাইস হচ্ছে 319 টাকা এমআরপি। ট্রাক প্যান্টের এমআরপি কোথায়? এটা ভিতরে আছে, দেখানো হচ্ছে না। ট্রাক এটারও ভিতরেই আছে, দেখানো যাচ্ছে না। তো আমি এটাকে খুলে এখন দেখাচ্ছি। ফাইনালি এটাকে খোলা হচ্ছে। খুব সুন্দর এটা ডিজাইনটা, জাস্ট লুক লাইক এ ওয়াও। সো এটার এমআরপি হচ্ছে 299। তো এটুকু তো হেলদি থাকার জন্য করা যেতেই পারে। 299 তো হেলদি থাকার জন্য অবশ্যই খরচ করা যেতেই পারে। তো ওটা হয়ে গেল 299। দেন আমরা এটাকে খুলবো। খুব সুন্দর, এটা সফট, বহুত সফট। তো এটার প্রাইস হচ্ছে 589 এমআরপি। নেক্সট হচ্ছে এটা এটা হচ্ছে ট্র্যাক শুটের ভিতরে পরার জন্য, ট্র্যাক প্যান্টের ভিতরে পরার জন্য 319। তো এটাকে আমি খুলে দেখব যে এটা কেমন। এটার প্যাকেজিংটা খুব সুন্দর প্যাকেজিং। এটা অদ্ভুত, নাইস। এটার কোয়ালিটিটা আমার তো খুব প্রাইম কোয়ালিটি বলে ফিল হচ্ছে। সো সলিড কোয়ালিটি এটা। দেখা যাক পরার পরে কেমন লাগে। এখন আমরা লাগাবো দুটো হচ্ছে কিসের বীজ? নাশপাতি। আচ্ছা, দুটো নাশপাতির বীজ আছে, এই দুটোকে আমরা এখন লাগাবো। তো দেখা যাক মানে বাড়ে কিনা গাছটা। হ্যাঁ, এগুলো ড্রাই সিড তো। হ্যাঁ, তো দেখা যাক ড্রাই সিড গুলো এরকম দেখতে। তো এগুলো আমরা লাগাবো। লাগানোর পরে 2 পিসই আছে ড্রাই সিড। তো এই দুটো ড্রাই সিড দেখি কতদিন লাগে। তোমার জানা আছে যে কতদিন এটা সিডটা অঙ্কুরিত হয়? হ্যাঁ, ওই জল ভালো মতো দিলে যদি বৃষ্টি মিষ্টি হয় তো গাছ বাড়বে। আরে, শুধু জল দিলে কি গাছ বাড়বে নাকি? তুমি অঙ্কুরিত কতদিনে হয় এটা? জানি না, সেটা ওর ব্যাপার। কি রে ভাই! তবে আমার মনে হয় 5-7 দিনের ভিতরে 5-7 দিনের ভিতরে এটা অঙ্কুরিত গাছটা চলে আসবে। বসাবো এখন মাটিতে। জল হালকা দিতে হবে। জল না দিলেও হবে, জল তো অলরেডি আমাদের মাটিগুলো ভেজা খুব ভেজাই আছে। উর্বর আছে, দেখেই বোঝা যাচ্ছে মাটিগুলো কত সুন্দর উর্বর। তো আশা করছি এখানে গাছটা হবে। কিসের বীজ যেন এটা? নাশপাতি। নাশপাতি। তো দেখা যাক কতদূর বাড়ে। তো দেখা যাক গাছটা কতদূর বাড়ে। মাটিটা কিন্তু খুব সুন্দর আছে, মানে একদম উর্বর মাটি যেটাকে বলে, সেরকম মাটি। তো আর একজন হাসছে ওদিকে পেছন দিকে। তো এখন সকালবেলা গাছ সকালবেলা গাছ লাগাচ্ছি। দিনটা শুরু হচ্ছে। সকালবেলা ভালো কাজ করলে সারাদিন ভালোই যায়। হ্যাঁ,
আচ্ছা, আর আমাদের মর্নিং ওয়ার্কের একটা সেশন শুরু করতে হবে, ধরো 5টা থেকে মোটামুটি এখানে 5-7 জনকে অ্যারেঞ্জ করতে হবে। অ্যারেঞ্জ করে আমরা ওই আধা ঘন্টা বা 1 ঘন্টা শুধু ওয়াক করব, হাঁটবো, ধর এখান দিয়ে গেলাম ওই মধ্যে দিয়ে এলাম। তো সেটাই কিন্তু বেশ ভালোই হবে, ঠিক আছে? হ্যাঁ অ্যারেঞ্জ করতে পারবে? হ্যাঁ, দেখছি এবার সবার উপর নির্ভর করে। হ্যাঁ, আসতেই পারে, আই ডোন্ট মাইন্ড। কেমন লাগছে? সেরা। ছেড়ে যাচ্ছে? হ্যাঁ থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি বহুত দিন ধরেই কেনার শখ ছিল হোয়াইট। আমি অন্য কালারের আছে ট্র্যাকশুট, হুম, কিন্তু সেগুলো ঠিক পছন্দ হয় না। হোয়াইটটা বেশ পছন্দ, কেননা সবকিছুতেই হোয়াইট পরি তো। হুম, এমনি ভালোই লাগছে। হ্যাঁ, তো মাটি কি আর ফিনিশিং করার দরকার আছে, না এবার বসিয়ে দেবো? হ্যাঁ এবার বসিয়ে দাও। এছাড়াও বিভিন্ন গাছ আছে। হ্যাঁ, গাছগুলো একটু বাদে শো করবো। হ্যাঁ তো এর ভিতরে অলরেডি আমরা সবকিছু মিক্সড করে ফেলেছি। তো এবার হচ্ছে সিট গুলোকে বসাবো, ঠিক আছে? তো সিট বসানোর নিয়ম আছে। সিট উঠছেই না। হ্যাঁ, এই যে সিট গুলো দেখা যাচ্ছে, হুম, তো এটাকে মাটির ভিতরে এরকম করে নিতে হবে, নিয়ে সিট গুলোকে এরকম বসিয়ে দিতে হবে, দেওয়ার পরে মাটি দিয়ে এরকম ঢেকে দিতে হবে। হুম। একটা হয়ে গেল, আর একটাও। আরেকটা আছে, আমরা এখানে সিটটা বসিয়ে দেবো। ব্যাস। সিট গুলো বসানো হয়ে গেছে। আজকের ওয়েদারটাও খুব ভালো। আজকের ওয়েদারটাও খুব ভালো। বেশ, কোনো রোদ নেই খুব একটা। হুম, তো এটা কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট কি বলবো? হ্যাঁ, নেক্সট হচ্ছে বৃষ্টি পড়ছে। এবার তো একটু নেক্সট বাদেই বৃষ্টি আসবে। তো গাছের সাথে আলাপ করা উচিত। হ্যাঁ, এই গাছটা কি নাম বলো, বলো? তুমি বলো। আরে আমি জানি না সঠিক নাম, এই বলো না এটা কি নাম? নয়নতারা। নয়নতারা। সো তো এটা হচ্ছে নয়নতারা গাছ। তো এই গাছটা বৃষ্টিতে না গাছটা অনেকটা এই জায়গাগুলো কি বলে মাটিগুলো না পুরো টাইট হয়ে গেছে। হুম, তো তার জন্য এখন এগুলোকে বৃষ্টিতে না, এটা বৃষ্টিতেই হয়েছে, বৃষ্টিতেই হয়, রোদে হয়। রোদে মাটি টাইট হয়ে গেছে। হ্যাঁ, শুকিয়ে যায় তো মাটি। ভাই কে রে? আচ্ছা, তো যাই হোক গাইস, তো আপনারাই বলুন কমেন্টে যে রোদে মাটি টাইট হয়ে যায় নাকি বৃষ্টিতে মাটি টাইট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো এই গাছগুলো খুবই ভালোই আছে। তো শুধু একটু একটু গার্নিশিং করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি করছি? গার্নিশিং, হ্যাঁ, তো একটু গার্নিশিং করে দিচ্ছি। তো ফাইনালি এটা হচ্ছে নয়নতারা গাছ। হ্যাঁ ভালো ফুটে যাচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ, আমি সমেত। সেরা। ঠিক আছে, সেরা সেরা বলে তো ভুলভাল ফুটেজ নিয়ে নিচ্ছি। এই সাথে ফোটাও না। এটা কি গাছ বললে না তো? হ্যাঁ, এটা হচ্ছে ওই, এটা জানা দরকার সবার। এটা আমি জানি, এটা আমার এটার নাম হচ্ছে, হুম, এটা খুব উপকারী। হ্যাঁ, অ্যালোভেরার গাছ। হ্যাঁ, তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে অ্যালোভেরার গাছটা খুব ভদ্র, মানে খুব ভালোভাবে এখানে হয়েছে। ভদ্র। তো নেক্সট হচ্ছে, নেক্সট অনেক গাছ আছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে তুলসীর চারা, হ্যাঁ, যেটা দেখা একদম যাচ্ছে। শুকিয়ে গেছে। এটা দূরের থেকে ফুটেজ না, তো ভালো করে নিও। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি বাবা। হ্যাঁ, তো এটা হচ্ছে তুলসীর চারা, হুম, ঠিক আছে? তো এটার মাটিটা তো পুরো কি বলে, মাটিটা না অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য মাটিটা পুরো টাইট হয়ে গেছে, ঠিক আছে? তো একটু ক্যামেরাটা বন্ধ কর না। রেডি। হুম, তো এটা হচ্ছে তুলসীর চারা। হুম, আর এটার গোড়ার মাটিগুলোও অ্যাকচুয়ালি বৃষ্টির জন্যই নষ্ট হয়ে গেছে। নষ্ট বলতে মাটিগুলো না বৃষ্টি পড়ে মাটিগুলো আহ, গলে টাইট হয়ে গেছে। তো এটাকে যদি আমরা একটু আলগা করে না দিই, তাহলে গাছটা 2-1 দিন বাদে মারা যাবে। ঠিক আছে, 2-1 দিন না, হয়তো একটু বেশি টাইম নেবে। তো হ্যাঁ, তো বৃষ্টির পরে গাছগুলোকে একটুখানি খুঁড়ে দেওয়া খুব দরকার। তো ব্যাস হয়ে গেছে। আর নেক্সট হচ্ছে এটাকে জুম করে দেখাও। এই গাছটা খুব ভালো গাছ, ভেরি সুন্দর গাছ। কি নাম যেন এটা গাছটা? গাছটার নাম কি মাম?
এটা আমিও ভুলে গেছি। এই এই গাছটার নাম ভুলে গেছি। হ্যাঁ, তো এই গাছটার নাম আমরা ভুলে গেছি, আপনারা কমেন্টে জানান যে এই গাছটার কি নাম। হ্যাঁ। আর এটা হচ্ছে আকন্দর চারা। হুম। তো এটা মাটিটা ঠিকই আছে, অ্যাকচুয়ালি টপটা ফেটে গেছে, মাটিতেই টব হয়ে গেছে অটোমেটিক। অ্যাকচুয়ালি এটা টব না, আচ্ছা আচ্ছা। গামলা, ওই হুম, বালতি। এই যে গাছটা দেখা হ্যাঁ, যাচ্ছে এই গাছটা বলো কি গাছ? এটা হচ্ছে উচ্ছে গাছ। একদম। তো উচ্ছে গাছটা ফুল গাছের ভিতরে হয়েছে, তো থাক ওরা আছে একসাথে। এটা হচ্ছে জবা গাছ, হুম। ঠিক আছে, হ্যাঁ। এটা জবা গাছ। এটা হচ্ছে নয়নতারা। এই বলবো নাকি শুধু? আর কি বলবে? বন্ধ করো না, আমি পরে ফুটেজ কেটে নেবো। ঠিক আছে। তুমি শুধু ভিডিওগ্রাফিটা খুব ভালো করো, হ্যাঁ। তো গাইজ, এটা হচ্ছে নয়নতারা, ওই না না, বেল গাছ। বেল গাছ। তো এটা হচ্ছে বেল গাছ, এর মাটিটাও বেশ ভালোই আছে। আমি এটাকে একটু কি করবো, গার্নিশ না, হ্যাঁ, গার্নিশ। হ্যাঁ গার্নিশ করে দেবো। তো গার্নিশ করতে গিয়ে না, গাইজ গাইজ এখানে একটা ওই লাল শাকের চারা হয়েছে, হুম। ঠিক আছে। start. তো গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গন্ধরাজ লেবুর চারা। হুম। তো গন্ধ আছে কিনা একটু দেখে নি। অনেক ভালোই গন্ধ। এই সত্যি খুব সেন্ট বেরোচ্ছে, দারুণ সেন্ট বেরোচ্ছে। তো এটাকে একটু গার্নিশ করে দিই। গার্নিশ গার্নিশ কি করবে, কি করবে মানে? মানে এটাকে কি করে, খোড়াটাকে কি বলে? গার্নিশই তো বলে, হ্যাঁ বা তো গার্ডেনিং যেরকম। হ্যাঁ, তো এটা মাটিটাকে একটু খুঁড়ে দিলাম। স্বাদ তো দেওয়াই আছে ডিমের খোলা, এটাতে ডিম দেয়া না। এগুলো না একটু খুঁড়ে খুঁড়ে দেবেন, ঠিক আছে। এইটা কি গাছ হয়েছে এর ভিতরে? জানি না, পুদিনা মনে হচ্ছে। এটা হচ্ছে বিচুটি পাতার গাছ মনে হচ্ছে। বিচুটি পাতা। সো গাইস গাইস এখানে একটা বিচুটি পাতার গাছ হয়েছে, কেউ বোধহয় ইচ্ছা করে লাগিয়ে গেছে যে লেবুর পাতা তুলতে আসলে বিচুটি পাতায় হাত জ্বলে যাবে। সো এটা হচ্ছে একটা বড় লেবুর চারা। হ্যাঁ, যেটায় বছরে একবার একটাই লেবু হয়। হ্যাঁ, যেটা বছরে একবারই একটাই লেবু হয়। এটা সেন্টটা ভালোই। এটা সেন্টটাও ভালো আছে। আর এখানে আরেকটা হচ্ছে নয়নতারার গাছ, ভালো ফুটে যাচ্ছে তো। হ্যাঁ। তো এখানে আরেকটা নয়নতারা ফুলের গাছ। তো এটা পাতাগুলো লাল হয়ে গেছে, তার কারণে মাটিটা আর ভালো নেই, উর্বর নেই। এটা ডিমের খোলা সারটা এর গোড়ায় পৌঁছাচ্ছে না গাইস। তো এটাকে ভাঙবো ভাঙতে গেলে না টবই ভেঙে যায়, এটা এটা বাদ দিই। আহ, এটা হচ্ছে শিউলি ফুল, হুম। রাইট? একদম। কি করে বললাম? তো গাইস এটা হচ্ছে শিউলি ফুল। এটা মাটি উপরের দিকে উঠে আসছে কেন এটা? হুম, কেন গাছের গোড়ায় দেন না? জল জল দিতে হয় বলে মাটি গাছের উপরে দিয়ে দেবো? আর হয়ে গেছে। হয়ে গেছে। সো গাইজ কি বলবো, আর কিছু বলার নেই। কার মা আসছে? স্মৃতির মা। তাহলে ও, রিকের মা, ওটা স্মৃতির মা না। রিককে চেনো তুমি? আমি তো এখানে কাউকেই চিনি না সেরকম। তাহলে বললাই হয়। সো গাইজ দেখা যাচ্ছে এখানে একটা সুন্দর জবা ফুলের কুড়ি। কড়ি হয়েছে। হ্যাঁ, কড়ি হয়েছে, জবা ফুলের একটা কড়ি হয়েছে। এটা অনেক বড় হয় ফুলটা। হ্যাঁ, এখানে অনেকগুলো, প্রত্যেকটা এতেই কড়িগুলো হয়েছে। তো ফুলগুলো দেখা যাক কালকে ফুটলে কেমন লাগে। হ্যাঁ, এত বড় বড় ফুল হয়। সো গাইজ একজন বলছে এত বড় বড় ফুল হয়, তো দেখা যাক অ্যাকচুয়ালি কত বড় বড় ফুল হয়। কেন বাইরে এর সামনে দাঁড়িয়ে কথা বলতে গেলে কত প্রেসার হয় জানেন? সো গাইজ এখন দেখা যাচ্ছে যে এই ফুল গাছটা অনেক বড় হয়ে গেছে, কালকে ফুল ফুটবে আর আমরা সেই ফুল নিয়ে পুজো দেবো। তো জানি না হাতে আসবে কিনা ফুলটা। তো কালকে তখন ঠাকুরের সামনে দেখাবে। হ্যাঁ, তো এই পর্যন্ত, ঠিক আছে। হাই এইভাবে। হ্যাঁ। হ্যাঁ, সো হাই এরম ভাবে বলতে পারো।
জাস্ট তুমি একটা ইন্ট্রো দাও। হ্যাঁ চলো। আমি কি ইন্ট্রো দেবো? হুম, রেডি, অ্যাকশন বলো। অ্যাকশন। হুম, হ্যাঁ, আচ্ছা ও কাটতে হবে না, আমি পরে কেটে নিচ্ছি। হাই, আই এম ব্রজবাসী সরকার, ওয়েলকাম টু মাই লাইফ। I share my daily routine, work and real experience, so subscribe to join my journey. অ্যাকশন। Hi, I am Brojavashi Sarkar. Welcome to my channel. I share my daily routine, work, and real experience. So, subscribe to join my journey. Routine, work, and real experience. So, subscribe to my journey. ওকে। হুম। অ্যাকশন। Hi, I am Brojavashi Sarkar. Welcome to my life. I shared my daily routine, work, and real experience. So, subscribe to my channel. এই বাবা ভুল হলো তো। হ্যাঁ আবার করো। হুম হুম হ্যাঁ হুম। স্টার্ট। Hi, I am Brojavashi Sarkar. Welcome to my life. I shared my daily routine, work, and real experience. So, subscribe to join my journey. আসছে তোমার মা। এ বেশি নাড়াচাড়া করলে ভালো নাকি স্টিভ একটা জায়গায় দাঁড়িয়ে বল? আচ্ছা, হ্যাঁ তা আপনি ওটা দেখতে দিন আমাকে। হ্যাঁ, তো তুমি নিশা। এরকম হাঁটতে হাঁটতে এই সাইডে আসবে। হুম, ঠিক আছে দাঁড়াও। হ্যাঁ রেডি। আপনি নিশার সাথে থাকুন। হুম, পর্যন্ত এরকম যায়। হ্যাঁ হ্যাঁ, এরকম আর তুমি ভাবে। এইখান দিয়ে ফলো করো এইখানে। ঠিক আছে ঠিক আছে। হুম, রেডি। রেডি। Hi, I am Brojavashi Sarkar. Welcome to my life. I shared my daily routine, work, and real experience. So, subscribe to my journey. Ready? স্টার্ট। Hi, I am Brojavashi Sarkar. Welcome to my life. I shared my daily routine, work, and real experience. So, subscribe to join my journey. অ্যাকশন। Yes, side দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ। Ready? হ্যাঁ স্টার্ট। Hi, I am Brojavashi Sarkar. Welcome to my life. I shared my daily routine, work, and real experience. So, subscribe to join my journey. স্টার্ট। Hi, I am Brojavashi Sarkar. Welcome to my life. I shared my daily routine, work, and real experience. So, subscribe to my journey. এটা Ready? Huh? Hi, I am Brojavashi Sarkar. Welcome to my life. I shared my daily routine, work, and real experience. So, subscribe to join my journey. নাও। না এই দিকটা নিয়ে, এই দিকটাই ভালো আছে। এইখান দিয়ে, হ্যাঁ এইখান দিয়ে না। হুম, ঠিক আছে। হ্যাঁ হুম, রেডি হচ্ছে ক্যামেরা। হ্যাঁ বলবো। হ্যাঁ। Hi, I am Brojavashi Sarkar. Welcome to my life. I shared my daily routine, work, and real experience. So, subscribe to join my journey. পুরো পাওবে তো? হ্যাঁ ফুল ঠিক আছে নাও। উঠছে। হ্যাঁ তুমি বোধহয় ওই মায়ের ওখানে যাও। তা তোমার সাথেই তো একসাথে হাঁটলেই তো হয়ে যেত না। হ্যাঁ, তো মায়ের লুকস দিচ্ছে কি এসে। ভুঁড়িটা পুরো বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরে হাঁটো। হুম, স্টার্ট। একটু ওইদিকে স্টার্ট। এসছে। হুম চলো, ফুল আসছে তো। হুম হাসুন আপনার যা হাসার। ঠিক আছে। হুম হুম। স্টার্ট। আরে ফুল আসছে তো। হ্যাঁ ফুলই আসলো। ঠিক আছে, আরেক বছর। স্টার্ট।
কি বলবো ভাই? কিছু বলবে তো? তুমি তো না না। বলবে। হুম। তো কেমন চলছে দিনকাল? দিনকাল তো ভালোই চলছে। আজকে বৃষ্টি আসবে একটু পরে। হ্যাঁ। মেঘলা করেছে আকাশটা। হুম। আর ইউটিউব চ্যানেল খুলেছি নতুন। তো হ্যাঁ, রেসপন্স চ্যানেলের কেমন? রেসপন্স মোটামুটি ভালো আছে। 30টা সাবস্ক্রাইবার ছিল, হুম। 28টা হয়ে গেছে, দুজন কমে গেছে, জানি না কেন চলে গেছে। তো তো ওই জন্য সবাই একটু সাপোর্ট আপসেট করো। ছিলাম যে 28টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। কিন্তু ভাবলাম চলো ঠিক আছে, এরকম আপস অ্যান্ড ডাউন তো হতেই থাকবে, এটার জন্য বেশি হেডেক নিয়ে কোনো লাভ নেই। তো তারপরে তোমার, তারপরে নেক্সট কোশ্চেন। নেক্সট, তো এবার আর কি কি টাইপস এর ভিডিও ছাড়বে বলে এখন ভেবেছো? অ্যাকচুয়ালি ওই ডেলি রুটিন, আমি যে কাজ করছি বা কোথাও যাচ্ছি, ঠিক আছে, সেই জায়গাগুলোর ভিডিও হবে। মানে স্পেশাল ভাবে আমার কিছু বানানোর কোনো কন্টেন্ট তো নেই। আর মেন্টালি অত প্রিপেয়ার্ডও না যে আমি কাজ বাদ দিয়ে এটা প্যারালালি আমি করতে পারবো। এটা নর্মালি ডেলি ব্লগিং যেমন হয়, যে আমি যেটা করছি সেটা কেউ আমাকে বা নিজের এক্সপিরিয়েন্স। ফুটেজ উঠলো, সেটাই আমি ছাড়লাম, ব্যাস এইটুকুই। এর বাইরে আর কিছু করতে চাইলে হয়তো আমাকে চ্যানেল বন্ধ করতে হবে, কারণ এর আগেও প্রায় 5-7 বছর আগে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো সেখানে কিন্তু অত সাবস্ক্রাইব আসেনি, বা আমিও একটু ডেসপারেট হয়ে গেছিলাম, যে কারণে চ্যানেলটা বন্ধ করতে হলো। আহ, তো কনসেন্ট কি বলে, কনসিস্টেন্সি, এটাকে রাখতে হবে, কন্টিনিউটি রাখতে হবে, তাহলে হয়তো গ্রো করতে পারে। আর তোমার ইনস্টা চ্যানেল কেমন চলছে? ভালো। ভালো চলছে? হ্যাঁ। কত সাবস্ক্রাইবার? 700। 700? হ্যাঁ। তাই এটা কোলাপস করে দিও। আচ্ছা, করব। ঠিক আছে। হ্যাঁ। আর নেক্সট? তো আরো ভিডিও আসবে চ্যানেলে, তাই তো? ভিডিও তো আসবে চ্যানেলে। চ্যানেল হ্যাঁ। মানে আমি চাইছি বন্ধ যেন না হয়। অনেকে অনেক সাজেশন দিচ্ছে যে আহ, এই কন্টেন্ট বানাও, ওই কন্টেন্ট বানাও, কিন্তু আমি এটাকে না, কন্টিনিউটি যে ব্যাপারটা, লাইফস্টাইলটা। হ্যাঁ ওটা আমি রাখতে পারবো না কন্টিনিউটি, কারণ আমাকে কাজের মধ্যে থাকতেই হবে। তো কাজের মধ্যে থেকে কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়াটা শুধুমাত্র আমি ব্লগিং এই পারবো, অন্য কোনো ভাবে অ্যাক্টিভ মানে ইনভলভ হলে আমি সেটা পারবো না। তো ব্লগিংটাই চলুক আপাতত, তারপরে দেখা যাবে। ঠিক আছে। তো বৃষ্টি আসছে, টাটা। ভিডিও তো